শিশু গদাধর কামার পুকুরে মাতিয়ে রেখেছেন আবাল বৃদ্ধ বনিতাদের, তার কথকতা গীত নৃত্য ছন্দে। তার অপরূপ রূপ আর মোহনীয় আকর্ষণী শক্তি টেনে আনত সবাইকে তাঁর চরণ তলে। কেউ কেউ আবার ভাবতো হয়তো কোনো দেবতা এই কিশোর মূর্তিতে তাদের মধ্যে এসেছেন। তারই জের টেনে পরবর্তীকালে এক সাধক কবি গেয়েছেন, দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ, শুধু লয় মনের আতুল চরণে করিতে জীবন দান। সেই বাল্য লীলাকালে তার স্বরূপ তিনি কয়েকজনের কাছে প্রকাশ করেছিলেন। তাদেরই একজন শ্রীনিবাস শাঁখারি, ডাকনাম চিনু শাঁখারি। তাকে বাড়িতে এনে অনেক আদর যত্ন করেছেন সাধ্যমতো। একদিন চিনুর কি বা হইল চিতে, গদাইকে সঙ্গে নিয়ে গ্রামের প্রান্তে তার ঘরে এসে জানুপতি করজোড়ে বইসে চামুখানে। গদাইয়ের গলায় নিজের হাতে গাঁথা মালা পরিয়ে ভাবের আবেগে সামান্য মিষ্টি তাকে খাওয়াতে লাগলেন। মিষ্টান্ন সহিতে হাত পড়ে নানা স্থানে, কভু নাকে কভু চক্ষে কভু পড়ে কানে। গদাই সেই মিষ্টি আনন্দের সঙ্গে খাওয়ার পরে চিনু বলছেন, প্রভুরে কহেন কত করজোড় করি, আগত হয়েছে কাল জরাযুক্ত তনু, কত হবে লীলা খেলা দেখিতে না পেনু। বালক গদাধরের শ্রীচরণ মহিমা এই বৃদ্ধ তাপস কত যুগের শুভ সংস্কার ও সাধনায় উপলব্ধি করেছিলেন। তাই পুথিকার বলছেন, ভগবৎ ভক্ত তেহ প্রভু পদে মতি, প্রভু পদে মতি রতি ইষ্টের সমান, একে ভক্ত তাহে পুন বৃদ্ধ বয়েস, তদুপরি প্রভু পদে পীড়িতি অশেষ।